শুভ সকাল। সেই প্রতিদিনের মতো আজও ঘরের পিছের শিশির ভেজা ঘাসের উপর দিয়ে খাল পাড়ে যাওয়া। ব্রিটেনের তাপমাত্রা আগামী সপ্তাহ থেকে আরও নিচের দিকে থাকবে। খালপাড়ে আসলে আপনি সবসময় যেটা দেখতে পাবেন সেটা হলো পাখির চেঁচামেচি। প্রচুর অনেক সময় দেখা যায় অনেকগুলো সবুজ টিয়া পাখিরও দল থাকে। আপনি আস্তে আস্তে সেই খালের জঙ্গলের দিকে ঢুকলেই দেখবেন পর্যাপ্ত পরিমাণ পাখির চেঁচামেচি। এবং কাঠবিড়ালিরা তো আছেই, তারা অবশ্য আমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। সেই নিরিবিলি সেই খালপাড় যেখানে আমার প্রতিদিনের সকালবেলা কাটে। এই খালের পানিগুলো রিভার মার্সি হয়ে সাগরে গিয়ে পড়বে। আপনারা মাঝে মাঝে এখানে কিছু ছোট ছোট মাছ দেখতে পাবেন। আসলে ধরার মতো না, তারপরেও মানুষ সময় কাটায়। যে জঙ্গলটার ভিতরে আসলে কিছু আপন মানুষ, পরিচিত লোক, আত্মীয় স্বজন সবাই বলে এত জায়গায় ঘোরাঘুরি করেন, অথচ একটা ইউটিউব চ্যানেলের মতো থাকলে আমরাও এগুলো দেখতে পারি মাঝে মাঝে। তো অনেক দিন শুরু করব করে করা হয় নাই। আজকে ভাবলাম আসলে ব্যাপারটা এত মন্দ হবে না। নিজের রেকর্ড করা জিনিসগুলো থাকলো, পরিচিত ভাই বোনরাও মাঝে মাঝে দেখলো, সেটারও একটা মোটামুটি আনন্দই আছে।
খালটার এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য একটা সেই অনেক দিন আগের পুরাতন সেতু বানানো আছে। মানুষজন বিকালে তার কুকুর ঘোড়া এগুলো নিয়ে এখানে এসে মাঝে মাঝে হালকা কিছু শরীর চর্চা করে। আপনি এটা সেই ব্রিজটা খালের উপরে। আপনারা একটা জিনিস সামনে দেখবেন, এখানে কিছু লেখা ছবি দেওয়া অতীতকালের। এদিক দিয়ে ঘোড়া গাড়ি সহ বিভিন্ন টানা গাড়ি নিয়ে প্রাচীনকালের লোকজন আসা যাওয়া করত। এটা সেই খালের পারে আপনি হাঁটবেন, মাস দুয়েকের ভিতরে আর গাছগুলোতে কোনো পাতা থাকবে না। আস্তে আস্তে সবগুলো পাতাই আগামী গ্রীষ্মকাল না আসা পর্যন্ত এরকমই পড়তেই থাকবে। আপনারা দেখছেন সেই পুরো রাস্তার উপরে পাতাগুলো। মাঝে মাঝে নিরিবিলি হাঁটার জন্য জায়গাটা এত খারাপ না। দিকে আমার দেখার জন্য এই যে একটা কাঠবিড়ালি এখন গাছ থেকে নামবে। আসলে এই যে সে কাঠবিড়ালির নামে এই চ্যানেল, সুতরাং তাদেরকে একটু প্রাধান্য দেওয়াই উচিত। এদিক থেকে আপনি যতই ভিতরে যাবেন সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। আসলে আজকে একটু শীত, ঠান্ডা বাতাস বেশি, তাই আমারও মোটামুটি ঠান্ডা ঠান্ডা ভাব। রাতে হালকা বৃষ্টি হওয়ার ফলে পানি একটু পরিষ্কার। হয়তো একটু হালকা স্রোতও দেখা যাচ্ছে। এটা পুরা শখানেক আপেল গাছ হবে। এখন অবশ্য আপেল নাই।
সাধারণত এগুলো শহর এলাকায় আপনি খুব কমই দেখতে পাবেন এইসব পাখির চেঁচামেচি। মানুষ একটু খোলামেলা জায়গা দেখে সাইকেল নিয়েও বাহির হয়। বেশিরভাগ অবসরপ্রাপ্ত লোকদের সেই নগরের কোলাহল পছন্দ না, তারা চায় নিরিবিলি একটু প্রাকৃতিক পরিবেশের আশেপাশে সময় কাটাতে। এবং মানুষ স্বাস্থ্যের প্রতি অত্যন্ত সচেতন। আপনার এখান থেকে গাছের যে সমাহার তা দেখার মতো যথেষ্ট। ম্যানচেস্টার এয়ারপোর্ট খুব কাছে হওয়ার কারণে এখান দিয়েই বেশিরভাগ বিমান ওঠানামা করে। সম্ভবত এই বিমানটা সিঙ্গাপুর এয়ারলাইন্স, আমার খুব প্রিয়। অনেক দূর থেকে আসা সেই এয়ারলাইন্স। মর্নিং। এই যে ছোট একটা কুকুর পুপিস, এই ছিল সকাল বেলার সাক্ষাৎকার। প্রায় সময় দেখা হয় ওদের সাথে। আশেপাশের প্রতিবেশী এবং আমার সেই খালপাটটাকে আজকে বন্দি করলাম। আস্তে আস্তে হয়তো আরো নতুন কিছু সামনে আসবে। প্রাথমিকভাবে ঠান্ডার কারণে হাত পা একটু জমাট বাঁধা অবস্থা, তারপরও এত খারাপ লাগতেছে না, কারণ আমাদের হাঁটাচলা তো করতেই হবে। আপনি মোটামুটি সকালবেলার হাঁটাটার একটা আলাদা আনন্দ। আপনি চাইলে ঘরে বিছানায় বসে টিভি দেখতে পারেন, কিন্তু বাইরে হওয়ার পরে দেখবেন ভিন্ন একটা আমেজ। সেই গাছ, প্রকৃতি, পাখি, পানির শব্দ আপনাকে একটা চিন্তাধারায় নতুন মাত্রা যোগ দিবে। এবং আমি আবার ঘুরতে ঘুরতে, ঠান্ডা না হলে হয়তো আর একটু দূরে যাওয়া যেত, সম্ভব ছিল, কিন্তু আজকের মনে হয় আর বেশি হাঁটা সম্ভব হবে না। এখানে দাঁড়িয়ে মাঝে মধ্যে আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে ও আমি ডাকি। সেই ছোটবেলার কবিতা। মাঝে মধ্যে অনেক কিছুই তো আর আগের মতো নাই। এই রাস্তাটা দিয়ে আপনি একটু ভিতরে হাঁটতে পারবেন, কারণ বেশি বৃষ্টি হলে মানুষ এই রাস্তাটা দিয়ে সাইকেল চালায় অথবা হাঁটাহাঁটি করে। আপনি বিশেষ করে আমি এই জায়গাটাতে দাঁড়াই, আজকে অবশ্য নাই, বেশিরভাগ সময় প্রচুর টিয়া পাখির সমাহার থাকে।